দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে ইসরায়েল ইরানের যুদ্ধ। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, তা হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কি যোগ দেবে? ট্রাম্পই বা কি করবেন? এই প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে অন্তত আরও 2 সপ্তাহ। 8 দিন ধরে ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার শিকার হয়েছে ইরান। পাল্টা জবাব দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র মজুদেরও একটি উল্লেখযোগ্য অংশ খরচ করেছে দেশটি। এই সংঘাতে মাঝে গত কয়েকদিন ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দিতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি। যুদ্ধের 8ম দিনে এসে ট্রাম্প জানালেন এই সিদ্ধান্ত নিতে তার 2 সপ্তাহ সময় দরকার। একদিন আগেও সবাই ভাবছিলেন এই বুঝি ট্রাম্প হামলা শুরুর নির্দেশ দিলেন, কিন্তু বিশ্লেষক ও সংশ্লিষ্টদের ধারণাকে ভুল প্রমাণ করে কেন 2 সপ্তাহের সময় কিনে নিলেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন কূটনীতিক সমাধানে যেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে দীর্ঘ সময়ের জন্য বিদেশের মাটিতে সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র, যা ট্রাম্পের প্রাধান্যের বিষয় নয়। বিশ্লেষকদের মতে এই 2 সপ্তাহে ট্রাম্প তার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য জোগাড় করবেন। জরুরি বৈঠকে তিনি CIA এর পরিচালক জন র্যাটক্লিফ ও জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কাছে বিভিন্ন বিকল্প পরিকল্পনা চেয়েছেন। সব মিলিয়ে এখন একটি বিষয় স্পষ্ট হয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান তাদের কঠোর অবস্থান থেকে সরে না আসলে দেশটি মার্কিন সেনাবাহিনীর পূর্ণ শক্তিমত্তার সম্মুখীন হতে পারে।